সেই জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন এই পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, যে পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই নিয়ে আমরা এখানে এগিয়ে এসেছি। এখন তৃণমূলও আমাদের দেখা দেখি বিভিন্ন জায়গায় সভা শুরু করেছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা, আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবু এবং আমি, তার সাথে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা করছি। তৃণমূলের ভাইপো, চেনেন তো ভাইপোকে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে চোর চোর চোর, আমি বলছি না, জনতা বলছে চোর। সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে, এর থেকে বড় মঞ্চ। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে, এটা ফ্যাশন শো হচ্ছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বডি বিল্ডিং করে বডি বানিয়েছে, কাজ নেই, কি করবে? কাজ নেই তো খইবাজ, নাই কাজ তো খইবাজ। সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে, সুকান্ত মজুমদার এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। আর তিনটে লোককে নিয়ে এসছে, বলছে দেখুন এদেরকে নাকি নির্বাচন কমিশন মৃত বলেছে। আমি ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি, অঙ্কটা হয়তো ভুলে গেছেন। এই রাজ্যে নির্বাচন কমিশন 24 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে। আপনি মঞ্চে তুললেন কাকে? 3 জনকে। শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি। 3কে 24 লক্ষ দিয়ে ভাগ দিন, 100 দিয়ে গুণ করুন। আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো, কতটা ভালো পড়েছেন জানি না। এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা করলে পাড়ায় বেরোয় 0.0000125, মানে 24 লক্ষে 3 জন শতকরা এত। আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে। আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন, এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা, ওটাও ঠিক মতো লিখতে পারবে না, সেই ক্ষমতা নেই। সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে, এই বলেছে, হ্যান বলেছে। আরে আপনি বুঝতে পারেননি, আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে, যার নাম গরু পাচারে জড়ায়। সুকান্ত মজুমদার 2বারের এমপি, কিছুদিন হলো মন্ত্রী হয়েছি। বুক ঠুকে বলতে পারি, আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে 5 টাকা চুরি করে খেয়েছে, আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো, রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাব। সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে। আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই 26-এর পর তো অনেক টাইম থাকবে আপনার। উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার কাছে গিয়ে বলেছে আঙুল উঁচিয়ে কথা বলবেন না। আরে বাবা, একজন আইএস অফিসার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আইএস এর পরীক্ষা দিয়ে হয়েছে, সে আঙুল উঠাবে না ওই 12 পাসের কাছে? সে নাকি আঙুল উঠাবে? সে নাকি জনপ্রতিনিধি। আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না, ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি 5000-এ ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন, কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না। ছোটবেলা থেকে যারা আমার বাড়ি যেত, ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে, সুকান্ত মজুমদারের পড়ার একটা ছোট্ট ঘর ছিল, মধ্যবিত্ত পরিবারের মানুষ। সেই ঘরে কোন সচিন তেন্ডুলকারও ছবি লাগেনি, শাহরুখ খানেরও ছবি লাগেনি, আমির খানেরও ছবি লাগেনি। একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা তাকে দেখে বড় হয়েছি। আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না। আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো? আরে বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে, যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে, এই জীবন আমি রাখতে পারবো না, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। বিবেকানন্দ গান গাইবে, এরকম অবস্থা হবে, আপনার পাল্লায় পড়বে। আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন। আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে, আজকে আলিপুরদুয়ারে গেছে, আলিপুরদুয়ারে গিয়ে বলেছে 5 মিনিট লাগবে, আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে। আলিপুরদুয়ারে অনেক চা বাগান, এমনিই সবুজ, এমনিই সবুজ। কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে? বালি চুরি করে নদীগুলো শেষ, নদীতে হরপা বান আসছে, নদী শেষ, নদীর বাঁধ শেষ, পাথর শেষ। এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা? মাটি। আমরা ছোটবেলায় পড়তাম, ছোটবেলায় জীবন বিজ্ঞান আপনারাও নিশ্চয়ই পড়েছেন স্কুলে। আমরা পড়তাম তৃণভোজী প্রাণী হয় আর মাংসাশী প্রাণী হয়, তাই তো? আর মানুষকে বলা হয় সর্বভুক প্রাণী, মানুষ সব খায়। কিন্তু মানুষেরও ভাগে, মানুষ বালি, ইট, সিমেন্ট, পায়খানা এগুলো খায় না।
তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি, তারা পায়খানা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে। এটা কোনো মনুষ্য প্রজাতি পারে না, একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে। সেই জন্য তারা সব কিছু খাচ্ছে। আজকে অবাক হয়ে যাচ্ছি আমরা। এখানে তৃণমূলের বিভিন্ন নেতার নামে আমাকে কয়েকজন বলেছেন যে এখানে বেশ কিছু নেতা আছে যারা তৃণমূলের হয়ে নাকি খুব মারামারি করে, লাফালাফি করে, হ্যান ত্যান করে, এই করবে, অমুক করবে, তমুক করবে, এসব সমস্ত কিছু নাকি এখানে তারা হুমকি চমকি দেয়। আমি অবাক হয়ে শুনলাম এখানকার যিনি বিধায়ক আছেন মমতা ভূঁইয়া, তাই তো, তার ছেলে সে কুমারেশ ভূঁইয়া এখানে একটা রাজ কলেজ আছে। সেই রাজ কলেজে জানতো আপনারা, কেউ কেউ তো জান নিশ্চয়, সেই রাজ কলেজে একটা ঘর দখল করে বসে আছে কুমারেশ ভূঁইয়া, এবং সেখানে তাকে সেবা করার জন্য কোন রকম রেজলিউশন না করে, অর্থাৎ পরিচালন কমিটি যে কলেজে থাকে তার রেজলিউশন না করে 20 জন লোককে নিয়োগ করেছে কন্ট্রাকচুয়াল, এবং তাদেরকে কলেজের টাকা থেকে মাইনে দিচ্ছে। বাপের জমিদারি মনে করে এরা কলেজগুলোকে, এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা অবাক হয়ে যাবে শুনলে পরে, পশ্চিমবঙ্গের যে কলেজগুলোতে অনার্সের লাইন দিয়ে ফর্ম নিতে হতো পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে কলকাতার সংলগ্ন এলাকায়, সেই সমস্ত কলেজগুলোতে 40%-এরও বেশি সিট ফাঁকা, কেউ পড়তে যাচ্ছে না। পাড়ার লোকেরা, আগে পাড়ার বাচ্চা ছেলেরা আমাদেরকে দেখে পড়তে যেত কলেজে, ভাবতো যে একদিন পড়াশুনো করে কেউ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কেউ কলেজে গিয়ে অনার্স পড়বে, করে মাস্টারমশাই হবে স্কুলের। আজকে পাড়ায় তারা তৃণমূল নেতাদেরকে দেখছে যারা পড়াশুনোর কোনো বালাই নেই। তৃণমূল করলে পরে হাতে মোটা সোনার চেন, গলায় মোটা সোনার চেন, এসইউভি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। কি বেরোয় কিনা তৃণমূলের নেতাগুলো, বেরোয় কিনা? আজকে সেই তৃণমূলের নেতাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সেই জন্য আজকে এই বিজয় সংকল্প সভা, এবং এখান থেকে সংকল্প নিতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আমরা এই রাজ্য থেকে উৎখাত করবই, 26-এ উৎখাত করব, এবং এই তৃণমূল কংগ্রেসের জায়গায় নরেন্দ্র মোদীর সরকার হবে। কি হবে? হবে তো? আমাদেরকে এই কথা বললে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলে আমরা নাকি দিল্লির দালাল, আমরা নাকি দিল্লির দালাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমরা দিল্লির দালাল নয়, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কি আপনারা নরেন্দ্র মোদীর ভক্ত কিনা? আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, সেই অমিত শাহর ভক্ত, যে গৃহমন্ত্রীকে, ভারতবর্ষের গৃহমন্ত্রীকে আপনার মুখ্যমন্ত্রী এবং আপনি দুঃশাসন বলছেন। দুঃশাসন বলছেন কোন গৃহমন্ত্রীকে? যে গৃহমন্ত্রী ভারত থেকে 370 ধারা বিলোপ করেছে। আমরা সেই নরেন্দ্র মোদীর ভক্ত, যে নরেন্দ্র মোদী এই গোটা দেশকে বিশ্বের সামনে এগিয়ে নিয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।